সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই বরকতপূর্ণ সময়ে জুমার দিনে আপনারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা প্রতি জুমাবারই আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করে থাকি এবং আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে। যথারীতি আজকেও আমাদের সঙ্গে রয়েছেন একজন সম্মানিত অতিথি। চলুন আজকের সম্মানিত অতিথির সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাকে এটিএন নিউজের জুমাবারের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে এবং দর্শক শ্রোতা সহ সকল ভাই বোনদেরকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা শেখের কাছ থেকে যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে ঈদের পূর্ব প্রস্তুতি ও করণীয়। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। উস্তাদ, দেখতে দেখতে মাহে রমাদান শেষ হতে চলল। আমরা জানি না আমাদের জীবনের শেষ রমজান হয়ে গেল কিনা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক, আমিন। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে এই রমজানের এই শেষ সময়টা, বিশেষ করে ঈদের আগ পর্যন্ত এই সময়টাতে আমাদের জন্য কি কি আমল রয়েছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্য, আপনার জন্য, দর্শক শ্রোতা ভাই বোনদের জন্য সার্বিক কল্যাণ কামনা করছি, তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের এই শেষ সময়ে, কোরআনে আল্লাহ যেমন বলছেন খিতামুহু মিস্ক, এটি যেন শেষ ভালো যার সব ভালো তার, এমন যেন হয়। মাহে রমাদানের শেষ দশক, এটা একেবারে আপনি বলতে পারেন দুধের মাখন যেরকম, ঠিক সেই রকম। এমনিতে রমাদান এমন এক মাস যেটি 12 মাসের মধ্যে একটা সবচেয়ে নেতা মাস। এমন একটা মাস যে একটা মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআনে উল্লেখ করলেন, সেই মাস এটি শাহরু রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানের প্রথম 10 দিন এতেকাফ করেছিলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। তারপরে দ্বিতীয় দশক এতেকাফ করলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, আপনি যেই লাইলাতুল কদরের আশায় এতেকাফ করে যাচ্ছেন সেটি প্রথম দ্বিতীয় দশকে নেই, সেটি শেষ দশকে। তারপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্টিনিউ যে আমল শুরু হলো, সাহাবা একরাম সহ উম্মাতুল মুমিনিন সহ, রমাদানের শেষ দশক আসলে তিনি যে কাজটি করতেন, যেমনটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর অসংখ্য সাহাবীদের বর্ণিত হাদিসে রয়েছে, ইদা দাখালা আলাইহিল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মিজারা। রমাদানের শেষ দশক আসলে নবী যেন 3টি কাজ করতেন। একটি হলো পুরো রাত জাগতেন। এটি ছাড়া অন্য সময় নবী যেন পুরো রাত জেগে ইবাদত করতেন না। লম্বা রাত তিনি ইবাদত করতেন, কিন্তু রাতের একটা অংশ তিনি ঘুমাতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে আমাদের জন্য আরামদায়ক করে, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমাদের শরীরের মেন্টালিটি, মানসিকতা, সেগুলোর রিফ্রেশমেন্টের জন্য আল্লাহ সুবহানাহু রাত নির্ধারণ করেছেন। কেউ সারা রাত একটানা ইবাদত করে একদম ঘুমাবে না, নবী নিরুৎসাহিত করেছেন। কিন্তু রমাদানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সারা রাত জাগতেন, পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন। নিজে জাগতেন, পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন, আর লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন। টাইট, এই দুটো অর্থ, একটা হলো মানুষ কাজের সময় খুব টাইট করে বেঁধে নেয়, আরেকটি অর্থ হলো যে তিনি এমনভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতেন। রমাদানের রাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের কাছে গমন করা বৈধ করেছেন, কিন্তু রমাদানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি এই বৈধ কর্মকাণ্ড যেগুলো, সেগুলো তো আর যেতেন না, সারা রাত তিনি ইবাদত করতেন। আর আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত স্পষ্ট করে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত, তার ডিউরেশন কয় ঘন্টা? অনেক সময় 8 ঘন্টা, কখনো 9-10 ঘন্টা। এই একটা রাতের মানে আপনি যদি মিনিট হিসাব করেন, 1000 মিনিট কিন্তু হয় না। 1000 মিনিট হইতে হলে অন্তত কত ঘন্টা রাত লাগে? 60 মিনিটে 1 ঘন্টা। সেই হিসাবে অনেক ঘন্টা লাগে। তো প্রতিটা মিনিটের মূল্য প্রায় 2 মাসের সমান। এক রাত ইবাদত করলে 1000 মাসের ফজিলত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের এই শেষ দশকে এমন বেশি প্রতিযোগিতা করতেন, বিশেষ করে রাতের বেলায়, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর কখনোই করতেন না। এবং অন্য সময় এমন ছিল, যেমন আপনি হাদিসে দেখবেন, বুখারী মুসলিমের হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করছেন, এরপরে দীর্ঘক্ষণ কিয়াম করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পা লম্বা করে ঘুমাচ্ছেন। যখন রুকু করে সেজদা যাওয়ার সময়, তখন নবীজি মা আয়েশার পায়ে নাড়া দিতেন,
মা আয়েশা পাটা গুটাতেন, তিনি হাদিস বর্ণনা করেছেন। তারপর নবীজি সাজদায় যেতেন। রুমটা তো খুব বড় ছিল না, হ্যাঁ। তাহলে মা আয়েশা কি তাহাজ্জুদ পড়তেন না? পড়তেন। নবীজি যেই মনে করেন 4 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা পড়তেন, মা আয়েশার পক্ষে তো এতটা সম্ভব ছিল না। তা নবী যখন শেষ দিকে তাকে জাগিয়ে দিতেন, কিন্তু অন্য সময় কিন্তু জাগাতেন না। কিন্তু রমাদানের শেষ দশকে কাউকে তিনি ঘুমাতে দিতেন না, হ্যাঁ। এবং তিনি বলছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে, হ্যাঁ। লাইলাতুল কদর কেউ যদি পেয়ে যায় তাহলে তো তার কপালই আর কপাল। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর উস্তাদ। আমরা জানতে চাই যে রমজানের এই শেষ সময়টাতে আমরা অনেকেই সাদাকাতুল ফিত্র আদায় করি। এই সাদাকাতুল ফিত্র কাদেরকে আমরা দিব এবং কি দিয়ে দিব? দেখুন, সাদাকাতুল ফিতরের যে বিষয়টি, এটি সাদাকাতুল ফিতর, ফিতর মানে ইফতার, হ্যাঁ। আমরা প্রতিদিন কিন্তু একটা ইফতার করি, হ্যাঁ। নবীজি একটা হাদিসে বলছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, এই ফিতর মানে ইনদা ইফতারিহি, ইফতার। তো আমরা যেই মানে সিয়াম পালন করি, সিয়ামে কিন্তু আমাদের কিছু ভুল ত্রুটি হয়, চোখের হেফাজত হয় না, জবানের হেফাজত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফাত ওয়া তুআমাতান লিল মাসাকিন, দুটো মহৎ লক্ষ্যে নবীজি সাদাকাতুল ফিতর প্রবর্তন করেছেন। একটি হলো যারা দাতা তাদের, আরেকটি হলো যারা গ্রহীতা তাদের। যারা দাতা তাদের যে ত্রুটি বিচ্যুতি হয় সিয়ামের, এটির মাধ্যমে সেটি মুক্ত হবে। ওয়াকি ইবনুল জাররাহ, মাশাআল্লাহ, ইমাম শাফিঈর মামা, বিশাল বড় আলেম ছিলেন। তিনি বলছেন যে এই যে সাদাকাতুল ফিতর, এটা হলো সালাতে ভুল হলে আমরা যেরকম সাজদা সাহু দেই, সাজদা সাহুর মতো ভুল সংশোধন হয়ে যায়, সিয়ামের ভুল ত্রুটি এর মধ্যে মাফ হয়ে যায়। তো এটি একটি লক্ষ্য। আর হলো তুআমাতান লিল মাসাকিন, ফকির মিসকিনদের খাদ্য ব্যবস্থা করার জন্য কি দিয়ে দিতে হবে সেটি নিয়ে ইখতিলাফ, ওলামায়ে কেরামের মতানৈক্য, এটি যুগ যুগ ধরে। টাকা দিব না খাবার দেব, এই কথা সর্বজন স্বীকৃত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা খাদ্য দিয়ে আদায় করেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামার আও সাআম মিন শাইর আলা যাকারি ওয়াল উনসা ওয়া আলাল হুররি ওয়াল আবদ ওয়া আলা আস-সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, রাওয়াহু আবু দাউদ। হ্যাঁ, তো এটা ছোট বড়, নর নারী, স্বাধীন কৃতদাস সবার উপরে নবী এটি ফরজ করে দিয়েছেন। এবং বলা হয়েছে সেটি হলো 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য। সা একটা ভাণ্ডের নাম। আমরা যেরকম পরিমাপের জন্য 1 হালি লেবু, 1 ডজন ডিম, তারপরে হলো যখন আমরা ভাত বসানো হয় তখন 1 পট, 2 পট, 3 পট, এটা এরকম একটা পরিমাপক, একটা টুকরির মতো ছিল সোয়া, যেটি দিয়ে মোটামুটি 2.5 থেকে 3 কেজি, 3.5 কেজি জব, খেজুর ইত্যাদি উঠতো। তো এইটি দিয়ে নবীজি দিয়েছেন। তো কেউ টাকা দিলে যে সেখান থেকে ইখতিলাফ দেখা দিয়েছে। সেখানে ওলামায়ে কেরামগণ অনেকগুলো মত রয়েছে, আমি হয়তো সময় না পাওয়ার কারণে জিস্ট কথা বলে দিচ্ছি। সেই মতগুলি আমরা জানবো ছোট্ট করে ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্ন ধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্ন ধরা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্ন ধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে গুরুত্বপূর্ণ একটি এপিসোড আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি, কারণ মাহে রমজানের সর্বশেষ এপিসোড এটি। পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন, সেটাই প্রত্যাশা। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। বিরতির পূর্বে আপনি বলছিলেন যে সাদাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে দিতেন, এর বাইরেও আরও কিছু মত আছে, যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। এক শ্রেণী এখান থেকে এত শক্ত মত দিয়েছেন, তারা বলেছেন সাদাকাতুল ফিতর এটি খাদ্য দিয়েই দিতে হবে। এবং নবীজি হাদিসে বলছেন তুআমাতান লিল মাসাকিন, এবং নিজে এটি আমল করেছেন। অতএব কেউ যদি খাদ্য ছাড়া অন্য কিছু দিয়ে দেয় তাহলে সেটা আদায় হবে না। এটি এক শ্রেণী বলেছেন, এক শ্রেণীর মত। জি, আরেক শ্রেণী বলেছেন, সেখানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন, ইমাম আবু হানিফা রয়েছেন, অনেক উলামায়ে কেরাম রয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ। শুধু যে ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের মত, বিষয়টি কিন্তু এরকম নয়। তারা বলছেন যে না, যদি অর্থ দিয়েও কেউ আদায় করে তাহলে সেটি আদায় হবে। আমি জিস বক্তব্য যেটি আমার কাছে খুবই পছন্দনীয় মনে হয়েছে সেটি হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তিনি তার মজমা ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে
এটি দাতা এবং গ্রহীতা তাদের উভয়ের সুবিধা এবং লাভ দেখে একজন দাতা যেভাবে আদায় করবেন সেটি তার জন্য বৈধ রয়েছে। দেখুন, আগেকার দিনে এমন অবস্থা ছিল যে সপ্তাহে একদিন বাজার ছিল। একজন দরিদ্র মানুষ, ঈদের দিন তার ঘরে খাবার নেই, হ্যাঁ, তো ধরুন বাজার হবে 3 দিন পরে, আপনি ঈদের দিন সকালে তার হাতে টাকা দিলেন, কারণ সাদাকাতুল ফিতর তো চাঁদ ওঠার পরে প্রবর্তিত হয়। হ্যাঁ, ঈদের দিন সকালে তাকে 100 টাকা দিয়ে আসলেন, ধরুন আপনাকে ফিতরা হিসেবে এটা দিলাম। এখন এই মহিলা অথবা এই দরিদ্র মানুষ টাকাটা নিয়ে কাঁদবে, আহারে টাকা তো হলো, কিন্তু আজ থেকে যদি 4 দিন আগে হতো তাহলে বাজার করতে পারতাম, আজকে কিছু খেতে পারতাম। তাহলে এমন অবস্থায় তার জন্য টাকাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি খাদ্যটা বেশি গুরুত্বপূর্ণ? খাদ্য, নিঃসন্দেহে খাদ্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর আজকে অনেক সময় আপনি দেখবেন অনেকের জন্য খাদ্যটা বাহুল্য বরং বোঝা হয়ে দাঁড়ায়। ধরুন আমি 20 কেজি চাল আমার ফ্যামিলির পক্ষ থেকে এটি ফিতরা দিলাম, আপনি 20 কেজি দিলেন, আরেকজন এক ঘরেই অনেক, জি, এখন এক ব্যক্তিকে দিলাম, রাস্তায় আমাকে তো একটা ঘরে ঘরে যাওয়া সম্ভব নয়, বিশেষ করে ঢাকা শহরের প্রেক্ষাপটে। তা ধরেন একজন ফকির মিসকিন পেলাম, তাকে দিয়ে দিলাম। এখন 1 মণ চাল নিয়ে এই মহিলা অথবা এই বৃদ্ধা বিশাল বিপদে পড়েছে। এখন এই চালটা সে কী করবে? না সে নিতে পারবে, না অন্য কোনো ঘরের সে নক করতে পারবে, বিপদ হয়ে দাঁড়িয়েছে। ফলে যেটি হয়, এটি আমি একদম বাস্তব সত্য কথা, আমি এটি মদিনাতেও দেখেছি যে একজন, সেখান থেকে তেমন ভিক্ষুক নেই, হ্যাঁ, একজন মহিলা এখানে বসে আছে কৃষ্ণকায়, তা মানুষ সাদাকাতুল ফিতর তাকে দিচ্ছে, জমা হতে হতে কিছুটা স্তূপ হয়ে যাওয়ার পরে দূর থেকে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ পরে যেখান থেকে কিনে নিয়ে এসেছিল এখানে সে হাফ দামে আবার সেখানে বিক্রি করে দিল। আবার এটাই কিন্তু রিসাইকেল হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে যেই মহিলা এখানে হয়তো 500 রিয়াল সে তার লাভ হওয়ার কথা ছিল, 500 রিয়াল পাওয়ার কথা, ঘরে সে সেখানে পাচ্ছে মাত্র হলো 150 রিয়াল, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ইসলাম তো এটি বলেনি, এটি দারিদ্র্য বিমোচন একটি প্রকল্প। অতএব আমরা একদম কঠোরপন্থা অথবা খুব শক্ত মতের দিকে যাচ্ছি না। ওলামায়ে কেরাম এখানে একাধিক মতামত দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে খাদ্য দিয়েই আদায় করি, যদি কোথাও সুবিধা থাকে তাহলে তারা সেটি করলেন। তবে কেউ যদি অর্থ দিয়ে আদায় করেন তাহলে আদায় হবে না, এটি যেটি সে মত থেকে আমরা প্রমোট করি না, সেটিকে প্রাধান্য দিচ্ছি না। অতএব সুবিধা অনুযায়ী মানুষ যেভাবে আদায় করবে আশা করি সেভাবে হবে। একদম চমৎকার করে বলেছেন, এবং এরপরে আর কোনো প্রশ্ন থাকবে না এই বিষয়ে। আমরা এবার জানতে চাই যে ঈদের দিনে আসলে আমরা কি করব? আমরা ঈদের দিনে প্রবেশ করব, ঈদের দিনে আসলে কি কি সুন্নাহ আছে? ঈদ, দুটো ঈদ, একটি হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। যেভাবে বলেন না কেন এটি ইবাদতের সাথে জড়িত। ঈদুল ফিতর, ফিতর মানে ইফতার, হ্যাঁ, ইফতার সিয়াম শেষে হয়, সিয়াম ইবাদত। প্রতিদিন আমরা ইফতার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস শেষে একটা দিন দিলেন, পুরোটা দিন এটি হলো ইফতার, খাওয়া দাওয়া সম্ভোগের দিন, ইয়াউমুল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআল। তো এই দিনটা মানে নিঃসন্দেহে আনন্দের দিন, এবং একজন মুমিনের সবচেয়ে বড় আনন্দ সেটা হলো সে যখন তার মাওলার সাথে সাক্ষাৎ হবে। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন একজন মানুষ খুব দামি পোশাক পরলেন, রেডি হলেন, আতর গোলাপ মাখলেন, একটু দেরি হয়ে গেল, ঈদগাহে যেতে যেতে তারপর গিয়ে দেখেন সালাম ফিরে নামাজ শেষ। এখন তিনি যদি ভালো খাবার গ্রহণ করেন, মনের ভিতরে মানে তার কি আত্মতৃপ্তি সে পাবে? কোশ্চিন কালেও না। তাহলে আমরা দেখলাম যে সবচেয়ে মানে আনন্দের বিষয় যেটি সেটি হলো মাওলাকে সাজদা করা। অতএব ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি সেটি হলো ঈদের সালাতে অংশগ্রহণ করা। হ্যাঁ, এর পূর্বে তো ফজরের সালাত রয়েছে, যেটি বলা বাহুল্য প্রতিদিনের ন্যায় ঈদের দিনেও সালাতুল ফজর ফরজ। অতএব ঈদটাকে আমাদের বুঝতে হবে যে ঈদ একটা ধর্মীয় পরিভাষা, এবং এটিকে ঈদুল ফিতর বলা হয়েছে। ফিতর মানে ইফতার। ইফতার কার? যে বেটা সকালবেলা নাস্তা খেয়েছে, দুপুরে খাবার গ্রহণ করেছে, সারা দিন যেমনি খুশি এমনি চলেছে, তার কি বিকেল ইফতার রয়েছে? ইফতার নাই। অতএব যে সারা মাহে রমাদান সিয়াম পালন করেনি, তাকওয়া অনুশীলন করেনি, কিয়ামুল লাইল করেনি, নিজের জীবন গঠন করেনি, মাগফিরাত পাওয়ার প্রচেষ্টা চালায়নি, সে ঈদের দিন যতই দামি পোশাক পরুক, যতই সামনে চলে যাক, যত দামি খাবার গ্রহণ করুক, প্রকৃত ঈদ এটি নয়। ঈদ মানে আনন্দ, এবং প্রকৃত আনন্দ যেটি সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা একটা ওয়ান টাইপস অফ মেন্টাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড মেন্টাল পিস, মনের আত্মতৃপ্তি। মনের যে আত্মতৃপ্তি, মন যেটা, এটা অ্যাবসোলুট আল্লাহর নিয়ন্ত্রণে, আমার আপনার নিয়ন্ত্রণে নয়। ভালো খাবার, ভালো পোশাকে মনের শান্তি হয় না। অতএব ঈদের দিনে যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেটি হলো একজন অবশ্যই ঈদের দিন ফজরের সালাত জামাতের সাথে পড়বেন, তারপর তিনি সুন্দর করে গোসল করবেন, ভালো উত্তম পোশাক পরিধান করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পোশাক হাদিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, দামি পোশাক। নবীজি হয়তো পরবেন না, তখন ভাবলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন আপনি পরবেন, যখন বিদেশি প্রতিনিধিরা আসে তখন আপনি পরবেন, একটু সাজসজ্জা গ্রহণ করবেন। এতে বোঝা গেল এটা পরা সুন্নাহ। তারপরে হলো আতর লাগাবেন, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন,
আবার ঈদগাহ থেকে আরেক রাস্তা দিয়ে ফিরত আসবেন, কারণ এই রাস্তাগুলো গাছপালাগুলো কিন্তু সাক্ষী হবে এবং তাকবীর দিতে দিতে যাবেন। এবং রোজার ঈদের আরেকটি এক্সট্রা সুন্নাহ রয়েছে, অনেকে আমরা তাড়াহুড়ার কারণে সেটি ভুলে যাই। সেটি হলো রোজার ঈদে ঈদুল ফিতরে অবশ্যই কিছু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া। এটি প্রমাণ করা যে আমি আজকের দিনের খাবার শুরু থেকেই গ্রহণ করলাম, সারাদিন খাইনি, 1 মাস, সেটি আল্লাহর গোলামের জন্য, আর এই মুহূর্তে খাচ্ছি সেটি আল্লাহর গোলামের জন্য। এরপরে মানুষকে আপ্যায়ন করা, মানুষকে ঈদ গ্রিটিংস জানানো, ঈদ মুবারক বলা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লা সালিহিল আমাল, আল্লাহ আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন, এইগুলো মানে করা, এগুলো হলো ঈদের দিনের গুরুত্বপূর্ণ কাজ। এবং ঈদের দিনের 5 ওয়াক্ত সালাত রয়েছে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, যা অনেকের সাথে হয়তো দূরত্ব তৈরি হয়ে আছে, ঈদের দিন তাকে একটু জড়িয়ে ধরে ফেলা যে আরে ভাই ঈদের দিন আমারই ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, এইভাবে মানুষের সাথে মিলে একাকার হয়ে। আল্লাহু আকবার, অনেকগুলো সুন্নাহ জেনেছি, খুবই চমৎকার করে আপনি বললেন। আমরা এবার জানতে চাই যে ঈদ কি খালি পুরুষদের জন্য? ঈদের সালাতে কি শুধু পুরুষরাই যাবে নাকি মহিলাদেরও যাওয়ার সুযোগ আছে? চমৎকার প্রশ্নটি করার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সমাজের বাস্তবতায় এটি প্রমাণ দিয়েছি যে ঈদ শুধুমাত্র পুরুষদের জন্য। মনে হয় যেন নারীরা, মেয়েরা, আমাদের কন্যারা আমাদের সমাজের কোনো পার্ট না। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? বা'দুকুম মিন বা'দ, যে কেউ ভালো আমল করুক, নর হোক নারী হোক, আল্লাহ কারো আমল বিনষ্ট করেন না, তোমরা একজন আরেকজনের। আর কবি কি বলেছিলেন? কবি বলেছিলেন, দরাদমে যাহা কিছু আছে কল্যাণকর, সবটুকুনি তার করিয়াছেন আর কিছুই করেনি নর, এমন কি বলেছিলেন? নাকি অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নর? অতএব আমাদের নারীরা আমাদের পাঠ সকল ক্ষেত্রে। গার্মেন্টস যখন ছুটি হয় আপনি দেখবেন ইয়াজুজ মাজুজের মতো মেয়েরা বের হয়, কোনো সমস্যা হয় না। আমরা এতটা হীনমন্যতার শিকার হয়েছি যে শুধুমাত্র মহিলাদেরকে একটু দিনদার বানাবো, তাদেরকে মসজিদ অল্প একটু জায়গা করে দেব। সফরে যাচ্ছে একজন মহিলা, সালাত আদায় করার তার কোনো জায়গা নেই, একটু জায়গা নেই। ঈদগাহে একটা মাঠে ময়দান ঈদগাহ হচ্ছে, একটা পর্দা দিয়ে শুধু একটু জায়গা করে দিতে হবে। আমরা যদি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা হাদিসটা দেখি, তাহলে তিনি বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না আল হাইয়াত ওয়া যাওয়াতিল খুদুর, যে সর্বশ্রেণীর সকল নারীদেরকে, যদি ঋতুবর্তীয় হয়, কুমারীও যদি হয়, অধিক লাজুক যারা ঘরের কোণের ভিতরে থাকে তারাও যদি হয়, সবাইকে নিয়ে যেতে। তখন উম্মে আতিয়া বললেন যে আমাদের অনেকের তো জিলবাবি থাকে না, হিজাব নাই। তখন নবীজি বললেন ওই দিন তার আরেক বোন তাকে ধার দিবে। তখন তিনি আবার প্রশ্ন করলেন, যার ঋতু রয়েছে সে কি করবে? মুসলমানদের দোয়ায় শরীক হবে। অতএব ঈদই সার্বজনীন, সবাই যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলো কবুল করুন। আমিও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ তাআলা আমাদের এই ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার তৌফিক দান করুক। আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে স্বপ্ন ধরা।